হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি চলে এসেছি নিয়ে চিলি চিকেনের রেসিপি। আমি একটা ভুল বললাম, এটা চিলি চিকেন নয়, চিলি সয়া। চিকেন খায় না, তাই সয়া চিলি বানিয়েছিলাম। কী করে বানিয়েছি তোমাদের খুব শর্টকাটে দেখিয়ে দিই। প্রথমে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে। তোমরা দেখে নিচ্ছ আমি কিভাবে কেটেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন ছিল, আর কি ছিল, আর সেরকম কিছু ছিল না। আর তার সাথে ছিল টমেটোর সস। আর সয়াবিনটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি জলে সেদ্ধ করে নেওয়ার পরে ওটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নুন দিয়ে, হলুদ দিয়ে এবং আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি অনেক 2-3 বার দিয়ে এটা ভালো করে মেখেছি। আর জলটা আমি পুরোপুরি নিংড়ে বের করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ওই কর্নফ্লাওয়ার মাখানো যে সয়াবিনটা, ওটা আমি লাল লাল করে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে ওটা আমি তুলে রাখবো। যে তোমরা কারা কারা এই চিকেন খাও না সেটা বলবে। যদি চিকেন না খেয়ে থাকো তাও চিলি সয়া চিকেন কেউ হার মানিয়ে দেবে, যদি সেরকমভাবে বানানো যায়। তো আমি বানিয়েছিলাম কালকেই, তো বেশ ভালো লেগেছে আমার। আমি আবারও বানাবো, তার সঙ্গে পনির দিয়ে বানাবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। পনির, সয়াবিন আর সমস্ত কিছু সবজি দিয়ে চিলি সয়া খুবই ভালো লাগে খেতে। আর তার সঙ্গে মাশরুম আছে, মাশরুমেরও বানানো যায়। আমার কাছে সয়া সস, চিলি সস, ভিনিগার এগুলো অ্যাভেলেবেল ছিল না কিছুই। তার মধ্যেও যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি, তাও খুব ভালো হয়েছে। তেলের সামান্য পরিমাণ তেল দিয়ে, যেটা ভেজেছিলাম সয়াবিনটা, ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। যেরকম পেঁয়াজ ছিল, হালকা রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি, টমেটো আছে, তার সঙ্গে ক্যাপসিকাম আছে, রসুন কুচি আছে এবং লঙ্কা কুচি আছে। ভালো করে এবার এটা একটু ভাজতে দেবো যতক্ষণ হালকা একটু জল ছাড়ে, মানে হালকা একটু সফট হয়ে যাবে। তারপরে আমি স্বাদ মতো লবণ, সস দিয়ে দেবো এটাই। আর যেসব মশলাগুলো আছে, যেরকম জিরে গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণ, আমি বাড়িতে আর যে মশলাগুলো রয়েছে একটু গরম মশলাও দিয়ে দেবো, টেস্টটা একটু ভালো লাগবে খেতে। আর একটা ছিল চানা মশলা, সেটাও আমি এটাই দিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলা না, সরি, পাস্তা মশলা ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। দেখছো ভালোই লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে পুরো শেষ পর্যন্ত। ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, আমি খুব এডিট করে ছোট করেছি যাতে তোমাদের সময়টাও খুব কম লাগে। নয়তো আমার এটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে। এতটা সহজে হয়ে যায়নি যতটা সহজে আমি এই ভিডিওটা দেখাচ্ছি বা তোমরা ভিডিওটাই দেখতে পাচ্ছ। সমস্ত কিছু সস দেওয়ার পর বলে দিয়েছি, আমি সমস্ত কিছু আগে দিয়ে দিয়েছি। তারপর আমি সয়াবিনটা দিয়েছি। এবার সয়াবিনটা হালকা একটুখানি এর সঙ্গে নেড়ে নেবো 2-3 মিনিট, মানে 1 মিনিটের মতো। তারপর আমি এটাতে কর্নফ্লাওয়ার, যেটা আমি দিয়েছিলাম সয়াবিনটায় মেখেছিলাম, ওই জলটাই কর্নফ্লাওয়ার একটা জায়গায় নিয়ে ওটা আমি হালকা একটু গুলে নিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ারটা একটু দিলে গ্রেভিটা একটু মোটা মোটা হবে, বেশ স্বাদ লাগবে খেতে। আর এগুলো তোমরা নিরামিষও করতে পারো, পেঁয়াজ রসুন ছাড়াও এটা করা যায়। যারা ধরো উপোসের পরের দিন নিরামিষ খেতে হয়, তো সেই সূত্রে তোমরা নিরামিষে ওটা করা যেতে পারে। নিরামিষ সস পাওয়া যায়, নিরামিষ চিলি সস পাওয়া যায়, তো আদা বাটা দিয়ে এগুলো নিরামিষও হয়ে যাবে, পেঁয়াজ রসুন বাদ দিয়েও। কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ রসুন, আমি এটা অ্যাড করেছি, তোমরা নাও অ্যাড করতে পারো। তোমরা যদি নিরামিষ খেতে চাও নিরামিষ বানিয়ে নিতে পারো। আর দেখছো গ্রেভিটা অনেকটা মোটা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নেব এবং একটু নাড়ব। তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক করবে এবং এটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব কম টাইমের মধ্যে বানাতে পারো এবং এটা সবাই বানাতে পারবে, খুবই ইজি। আর আমার আপকামিং যে ভিডিওগুলো আমি দেব, সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও
তার জন্য তো প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, তাহলে পরপর আমি ভিডিও দেব। এবং তোমরা আর কীরকম ভিডিও চাও সেটা আমাকে জানাবে, আমি সেরকম করব। তবে হ্যাঁ, চিকেনটা বলবে না একদম। চিকেন আমাদের বাড়িতে একদমই হয় না, এই ভিডিওটা আমি একদমই করতে পারবো না। এটা অনেক আগে হতো, তো এখন আর হয় না, তো এই ভিডিওটা আমি একদমই করতে পারবো না। বাকি তোমরা বলতে পারো, আমার সাধ্য মতন আমি করতে পারবো, যতটা আমি পারি। দেখছো আমার হয়ে গেছে, এর জন্য বাটি টাইম আমি নিয়ে নিচ্ছি একটু বাবার জন্য এবং আমার জন্য। সত্যি মানে এত সুন্দর হয়েছিল খেতে, জাস্ট মানে জিভে জল আসছে আমার এখনও। মনে হচ্ছে আমি যেন এখনও আবার খাই। মানে এটা অলরেডি মানে কালকে আমি বানিয়েছি খেয়েছি, এবং আজকে আমি এটা এডিট করছি। কালকে আমার সময় হয়নি করার অতটা, আজকে আমি এডিট করছি, কারণ যেদিন বানাই সেদিন তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, অনেক কাজ থাকে। এবং এটা তো এডিটিং করারও একটা অনেকটা বড় ব্যাপার থাকে। ভিডিও করো, ভিডিও শ্যুট করো, এডিট করো, তারপরে রেকর্ড করো,